আজকে আমরা করতে যাচ্ছি ফুলকপির পাকোড়া। ফুলকপির পাকোড়া করতে গেলে প্রথমে যেটা লাগে সেটা হচ্ছে একটা ব্যাটার করতে হবে। সেই ব্যাটারটা করতে গিয়ে যা যা লাগবে তা হচ্ছে 1 কাপ বেসন, এর সাথে হাফ কাপ চালের গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ শুকনো মরিচ গুঁড়ো, লবণ পরিমাণ মতো, ম্যাগি মশলা 1 প্যাকেট এবং বেকিং সোডা পরিমাণ মতো। এইসব দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নিতে হবে। তারপরে এই ব্যাটারের মধ্যে আমরা ফুলকপিগুলো চুবিয়ে নিয়ে ফুলকপির পাকোড়া বানাবো। এখন ফুলকপিগুলো আমরা গরম পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তারপরে পানি থেকে ঝরিয়ে নিয়ে এখন শুকনো মরিচ উপরে দিয়ে দিয়েছি। আসুন দেখি আমরা কেমন করে ফুলকপির পাকোড়াটা ভাজি। ফুলকপি ব্যাটারে চুবিয়ে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একটা একটা করে সুন্দর করে ব্যাটারে চুবিয়ে নিয়ে বেসনের ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে ভেজে নেবেন। মাঝারি আছে এই ফুলকপিগুলো আস্তে আস্তে করে ভেজে নেবেন। মাঝারি আছে 1 পিঠ ভাজা হলে আমরা আস্তে আস্তে করে সবগুলো ফুলকপি উল্টিয়ে দিব অন্য পিঠ ভাজার জন্য। লাল লাল হয়ে আসবে। আর মাঝারি আছে ভাজলে ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যাবে। এখন 1 পিঠ কি সুন্দর লাল হয়ে আসছে, আর 1 পিঠ ভাজা হচ্ছে। ঠিক এইভাবে আপনি কাঁচামরিচ দিয়েও করতে পারেন। এই একই ব্যাটার দিয়ে আপনি ইচ্ছা করলে পালং শাক এবং পুঁই শাকের পাতা দিয়েও করতে পারেন, সেটাও খেতে খুব মজা হয়। ধিমে আঁচে ভাজা হচ্ছে। আস্তে আস্তে ভাজা হয়ে গেলে তারপরে আমরা এগুলো একটা একটা করে উঠিয়ে নিব। আমাদের ফুলকপি পাকোড়া ভাজা হচ্ছে। এটা মাঝারি আঁচে ভাজতেছি আমরা, এর জন্য একটু সময় নিচ্ছে। আঁচ বেশি হলে ভেতরটা কাঁচা থাকবে, তাই একটু মাঝারি আঁচে ভাজতেছি, যেই জন্য ভেতরটা সুন্দর ভাজা হয়ে যায়। একটা প্লেটের মধ্যে আমরা টিস্যু পেপার দিয়ে ফুলকপির পাকোড়াগুলো তুলে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে আমাদের ফুলকপির পাকোড়া। এখন শীতকালে অনেক ফুলকপি পাওয়া যায়, বাজারে অনেক ফুলকপি আছে। সুন্দরভাবে এভাবে করে নিয়ে খেতে পারেন, ভালো লাগবে। আজকে আমরা ঠিক একই ব্যাটার দিয়ে বেগুনি করেছি পাতলা পাতলা করে। এটাও বেশ মুচমুচে হয়, খেতেও ভালো লাগে। আপনি বাসায় ট্রাই করুন, নিশ্চয়ই ভালো লাগবে। আর আমাদের শারমিন কাকুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে।